সোমেন্দ্র মোহন বাবু, আমি টুডে স্টোরি থেকে পল্লবী কথা বলছিলাম। নমস্কার। নমস্কার। সম্প্রতি দেখা যাচ্ছে যে ভারতে করোনা সংক্রমণ আবার বাড়ছে, করোনা চোখ রাঙাচ্ছে। পশ্চিমবঙ্গেও কিন্তু আক্রান্তের খবর মিলেছে। তো এই করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার কি উপায়? গত 15 দিন ধরে এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘুরছে, কিন্তু অবাক ব্যাপার, কোনো হসপিটাল বা নার্সিং হোম তারা এখন থেকে যে চিকিৎসা করার জন্য যে একটা আইসোলেটেড সেন্টার করা দরকার, যেটা করোনার জন্য বা কোভিডের জন্য আগে করা হয়েছিল, যেখানে সাধারণ চিকিৎসার থেকে একটু আলাদা হবে এবং যেখানে সব রকমের ব্যবস্থা থাকবে, এমার্জেন্সি থেকে আরম্ভ করে এটা যেভাবে ট্রিটমেন্ট করা হয়। এবং সেখানে আর একটা বড় জিনিস হচ্ছে রোগীদের বর্জ্য, অর্থাৎ মেডিকেল ওয়েস্ট, সেগুলোকে ঠিকভাবে দেখাশোনা করার জন্য। আমরা আগেও দেখেছি এই সমস্ত করতে গিয়ে কলকাতার যে সমস্ত হাসপাতাল আছে বা কলকাতার বাইরে যেটা আছে, তাদের 1-2 মাস কেটে গেছিল এই পরিকাঠামো করতে গিয়ে। তার সব থেকে আগে হচ্ছে পরিকাঠামোর ব্যবস্থা করা, কোভিডের জন্য যে আইসোলেটেড একটা সেন্টার করা, এবং সেখানে শুধু কোভিডের লোকরাই থাকবে, অন্য কেউ যাবে না, সেইটার ব্যবস্থা করা। তারপরে হচ্ছে আমাদের নিজেদের, প্রত্যেকটা লোকের নিজেদের সম্পর্কে সচেতন হওয়া বা সজাগ হওয়া। সেটা কিভাবে আমরা করতে পারি? প্রথমেই যেটা আসে যে মাস্ক পরা এখন থেকে চিন্তা করতে হবে, এবং দ্বিতীয়ত আছে যে আমরা যে কাপড় জামা পরে বাইরে যাই, সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে এসে সেটা ছেড়ে ফেলতে হবে, এবং সেটা যাতে আমার ব্যবহার না হয়, বা যেখানে আমাদের শোবার ঘর বা বসার ঘর, সেখানে যেন জামা কাপড় গুলো না থাকে, কারণ ইনফেকশনটা এইভাবেই ছড়ায় জামা কাপড় থেকে। ভালোভাবে হাত পা ধুতে হবে, যেগুলো আগে কোভিডের ছিল। তবে যারা বয়স্ক লোক তাদের ক্ষেত্রে বলবো, তারা যেন পারলে যে লাঞ্চের যে ইনজেকশন আছে, যেটা নিউমোনিয়ার ক্ষেত্রে, করোনার যেটা মেইন জিনিস হয় যে সর্দি কাশি, জ্বর এবং মুখে সর্দি বসা, তার জন্য নিউমোভ্যাক্স বলে বিভিন্ন নিউমোনিয়ার ইনজেকশন আছে, সেগুলোকে নিয়ে ফেলা। তবে এই যে আমাদের করোনা নিয়ে এত আলোচনা হয়, বেশিরভাগ লোকই এখন চিন্তা করছে যে এই সমস্ত হয়তো একটা বিজনেস বা একটা গিমিক, কোনো রকমের টিকা বিক্রি করার জন্য, ইনজেকশন বিক্রি করার জন্য এগুলো করা হচ্ছে। কিন্তু এত গাফিলতি দিলেও চলবে না, গাছাড়া মনোভাব থাকলেও চলবে না। এটা অত্যন্ত নিজেদেরকে আরো সজাগ করতে হবে, এবং এটা যাতে না ছড়ায় সে আমাদের ব্যবস্থা করতে হবে। কারণ আমরা জানি ইতিমধ্যেই কলকাতায় 2 জন লোক মারা গেছে, তার মধ্যে একজন কিশোরও আছে। আমাদের যদি সর্বভারতীয় ক্ষেত্রে দেখা যায়, প্রায় 250-300 জনের করোনা এফেক্ট হয়েছে। এটা যদিও হংকং থেকে আসছে, সেটা ভারত সরকারেরও উচিত হংকং থেকে যে সমস্ত যাত্রীরা আছে সেটা এখন থেকেই ওই বিমানবন্দরে, যেটা আগে চেক করা হতো বা তারা করোনার টিকে নিয়েছে কিনা সেটা দেখা হতো, সেটা এখনো শুরু হয়নি। গাফিলতি যদি বলো, যদি সত্যি মিডিয়ার কথাগুলো সত্যি হয়, এবং তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারেরও গাফিলতি আছে, রাজ্য সরকারেরও গাফিলতি আছে। কারণ কেন্দ্রীয় সরকার কাজটা শুরু করলেই তবে রাজ্য সরকার কাজটা শুরু করবে। তো আমার মতে এই জিনিসটা অবহেলা করা উচিত না, কারণ ইতিমধ্যেই 250-300 জন ভারতবর্ষে আক্রান্ত হয়েছে। আমাদের আগে যে কোভিড হয়ে গেছিল, আমরা যে বিষয়টা জানি, যেহেতু আমরা সজাগ আছি, তাহলে সেই মতোই ব্যবস্থা এবারেও করা উচিত। আমরা অতীতেও দেখেছি, এবারও দেখলাম যে মূল উৎসস্থল চীন। তো সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল যে ফ্লাইট গুলো আছে সেগুলো চলাচলে কোনো নিষেধাজ্ঞা জারি করে, কারণ ওখান থেকে ভারতে আসছে, তারপরে সেটা রাজ্যে ছড়াচ্ছে। যারা বিদেশ থেকে আসছে সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন বা নিষেধাজ্ঞা বা তৎপরতা বাড়ানো। সেটাই হচ্ছে ব্যাপার। যারা চীন থেকে বা হংকং থেকে, মূলত এটা হংকং থেকে ছড়িয়েছে, যারা আসছে তাদেরকে তাদের করোনার টিকাকরণ আছে কিনা দেখা, যদি টিকাকরণ না থাকে তাদেরকে ঢুকতে না দেওয়া, সেটা ভারত সরকারকে ইমিডিয়েটলি করতে হবে। আর সঙ্গে সঙ্গে বিভিন্ন হসপিটাল, নার্সিং হোমে করোনা চিকিৎসার জন্য পরিকাঠামো গড়ে তুলতে হবে, এবং আমাদের প্রত্যেকটা ব্যক্তির এই ব্যাপারে গা ছাড়া মনোভাব থাকা উচিত না, এটা সিরিয়াস ভাবে দেখা উচিত।